আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 22 ক্রিয়া বিশেষণ, যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে বলে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যে শব্দ ক্রিয়াকে বিশ্লেষণ করে বিশেষিত করে সেটা বলে ক্রিয়া বিশেষণ বলে। বাংলায় যেটা ক্রিয়া বিশেষণ, ইংরেজিতে বলা হয় অ্যাডভার্ব। তাহলে এটার আসল নাম হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্বকে বলা হয় ক্রিয়া বিশেষণ বলা হয়, অ্যাডভার্ব। তো কীভাবে আমরা খেয়াল করে দেখলে যে তিনটা বাক্য দেখেন যে ছেলেটি দ্রুত দৌড়ায়, লোকটি ধীরে ধীরে হাঁটে, মেয়েটি গুনগুনিয়ে গান করে। তাহলে এখানে খেয়াল করে দেখেন যে এখানে যে দেয়া আছে যে ছেলেটি দ্রুত দৌড়ায়, লোকটি ধীরে হাঁটে, মেয়েটি গুনগুনিয়ে গান করে। তো এইটাকে বলতেছি আমরা, যে বলতেছি যে অনেক সময় এটাকে বলা হয় আপনার ক্রিয়া বিশেষণ বলা হয়। কেন? অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব কখনো নাউন বা প্রোনাউনকে বিশ্লেষণ করে না। অ্যাডভার্ব করে অ্যাডজেটিভকে অথবা অ্যাডভার্ব করে ভার্বকে। তো এখানে এরা বলতেছে যে যে শব্দ শুধু ভার্বকে বিশ্লেষণ করে, যে শব্দ শুধু ভার্বকে বিশ্লেষণ করে তাকে বলা হইতেছে যে ক্রিয়া বিশেষণ। যেমন দেখেন দ্রুত দৌড়াই, তাহলে দেখেন কাকে বিশ্লেষণ করতেছে? দ্রুত শব্দটা। আপনি যদি বলেন ছেলেটি দ্রুত, তাহলে কি মানে কথাটা কেমন লাগে? আর যদি বলে দ্রুত দৌড়াই, তাহলে বোঝায় কি দৌড়ানিটা দ্রুত হইতেছে। তাহলে কাকে বিশ্লেষণ করতেছে? অবশ্যই দৌড়ানোটাকে বিশ্লেষণ করতেছে, আর এই কারণে এটার নাম হচ্ছে কি? ক্রিয়া বিশেষণ। অর্থাৎ যদি কোনো শব্দ ভার্বকে বিশ্লেষণ করে, বাংলায় বোঝেন, যদি কোনো একটা শব্দ ভার্বকে মানে ক্রিয়াকে বিশ্লেষণ করে, তাহলে মানে ক্রিয়া কেমন সেটা নির্দেশ করতেছে, তাহলে সেটাকে বলা হবে ক্রিয়া বিশেষণ। কথার মাঝে আছে দেখেন ক্রিয়া আর বিশেষণ, অর্থাৎ যে বিশেষণ ক্রিয়াকে বিশ্লেষণ করে। যেমন দেখেন ছেলেটি দ্রুত দৌড়ায়, এই দ্রুত শব্দটা কাকে মানে বিশ্লেষণ করতেছে? ছেলেকে নাকি দৌড়ানোকে? আমি যদি বলি ছেলেটি দ্রুত, তাহলে বোঝা যায় তেমন কিছু বুঝতে পারতেছি না। কিন্তু আমি যদি বলি দ্রুত দৌড়ায়, তাহলে আমরা বুঝতে পারছি যে দৌড়ানিটা কেমন, দ্রুত। একইভাবে দেখেন দেয়া আছে এখানে লোকটি ধীরে হাঁটে, তাহলে আপনি প্রশ্ন করেন লোকটা ধীরে হাঁটে, আপনি প্রশ্ন করেন লোকটি ধীরে, তাহলে কি কিছু বোঝা যায় না। কিন্তু আপনি যদি বলেন ধীরে হাঁটে, তাহলে বোঝা যায় হাঁটাটা হচ্ছে ধীরে। একইভাবে দেখেন মেয়েটি গুনগুনিয়ে গান করছে, প্রশ্ন করেন মেয়েটি গুনগুনিয়ে, তাহলে কোনো কথা বোঝা যায় না। কিন্তু আপনি যদি বলেন যে গুনগুনিয়ে গান করছে, তাহলে বোঝা যায় গানটা গুনগুনিয়ে করতেছে। তাহলে কাকে বিশ্লেষণ করছে? গান করতেছে যে এটাকে। তাহলে বোঝা গেল ভার্বকে বিশ্লেষণ করতেছে, সাবজেক্টকে না বা নাউনকে না। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব আবার ক্রিয়া বিশেষণ। বলতেছে অনেক সময় বিশেষ্য ও বিশেষণের সঙ্গে এ অথবা তে বিভক্তি লাগে। বিভক্তি একটা হচ্ছে আপনার এ হচ্ছে একটা বিভক্তি, আবার তেও হচ্ছে একটা বিভক্তি। সেটা বিভক্তি অধ্যায় গিয়ে আমরা পড়ব। এখন পর্যন্ত আমরা বিভক্তি অধ্যায় খুঁজে পাইলাম না, সামনে গেলে আমরা পাবো। দেখেন এবং ভাবে বশত মতো, ভাবে বশত মতো ইত্যাদি শব্দাংশ যুক্ত করে ক্রিয়া বিশেষণ হয়। যেমন দেখেন ততক্ষণে, দ্রুত গতিতে, শান্তভাবে, ভ্রান্তিবশত, আচ্ছা মতো, এরকম। অর্থাৎ কি বলতেছে যে অনেক সময় বিশেষ্য মানে নাউন অথবা অ্যাডজেটিভের সাথে এ অথবা তে, এই যে দুইটা বিভক্তি আছে, এই দুইটা বিভক্তি অনেক সময় কি হয়? যুক্ত হতে পারে সঙ্গে বসে। শব্দের সঙ্গে এ তে বিভক্তি এবং এ তে বিভক্তি ছাড়াও ভাবে বশত মতো এটাও যুক্ত পারে। মানে এই শব্দগুলো ভাবে মতো বশত এগুলো যুক্ত পারে। যেমন দেখেন দেয়া আছে দ্রুত গতিতে, এখানে কি আছে? দ্রুত গতিতে কি? দ্রুত গতির সাথে কি ব্যবহার করা হয়েছে? তে ব্যবহার করা হয়েছে। দ্রুত গতিতে তাহলে কি যুক্ত হয়েছে? তে। মূল শব্দ হচ্ছে শান্ত, এর সাথে আমরা লাগাইছি ভাবে, তাহলে কি হয়েছে? শান্ত ভাবে। ওই যে বললো ভাবে। একেবারে ভ্রান্তিবশত, তাহলে এই যে বশত শব্দটা ভ্রান্তির সাথে যুক্ত হয়েছে। তাই বলতেছে যে অনেক সময় দেখা যায় যে চিনব কিভাবে? যে দেখবেন যে শব্দের শেষে এ থাকতে পারে। যেমন দেখেন ততক্ষণে, এখানে যে দেয়া আছে ততক্ষণ, মূল শব্দ ততক্ষণ, এর সাথে কি আছে? একার যুক্ত করছি ততক্ষণে। এই অনেক সময় শব্দের শেষে এ থাকবে বা তে থাকবে অথবা ভাবে থাকবে অথবা বশত থাকবে অথবা মতো থাকবে। এগুলো যদি থাকে তাহলে বুঝবো যে এগুলো কি? ক্রিয়া বিশেষণ। তো এখানে ক্রিয়া বিশেষণকে আবার ভাগ করছে, একটা হচ্ছে ধরন, মানে কোন ধরনের ভার্ব এটাকে। ধরন মানে কি? কেমন। ধরন মানে কেমন। যেমন দেখেন টিপ টিপ বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টির ধরনটা কেমন? টিপ টিপ। ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না, তাহলে চলার ধরনটা কেমন? ঠিকভাবে। ও এটা বলতেছে যে ধরনবাচক। আরেকটা দেশে 2 নাম্বার কালবাচক। কাল মানে কি? কাল মানে হচ্ছে সময়, টেন্স। টেন্স অর্থ কি? কাল। কাল মানে কি? সময়।
যদি সময় নির্দেশ করে, যেমন দেখেন আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি, তাহলে এই যে আজকাল দ্বারা সময় বোঝাইতেছে। আবার দেখেন যথা সময়ে সে হাজির হয়, তাহলে এই যে যথা সময় দ্বারা কী বোঝাইতেছে, সময় বোঝাইতেছে। 3 নাম্বার দিচ্ছে স্থানবাচক। স্থান মানে কি জায়গা, যেখানে কি থাকবে, জায়গা উল্লেখ থাকবে। স্থান মানে কি জায়গা। দেখেন মিছিলটি সামনে এগিয়ে যায়, তাহলে সামনে দ্বারা কি বোঝাইতেছে, জায়গা বোঝাইতেছে। সামনে জায়গা, পেছনে জায়গা, এখানে জায়গা, ওখানে জায়গায় বোঝাইতেছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এই যে কোথাও আছে, যে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বা খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে কোথাও দ্বারা কি জায়গায় বোঝাচ্ছে, কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর দেখেন নেতিবাচক ক্রিয়া বিশেষণ। নেতি মানে কি, নেতি মানে হচ্ছে না। কোনো একটা বাক্যে যদি না থাকে অথবা নি থাকে, তাহলে আমরা সেটাকে বলবো নেতিবাচক বলবো, মানে নেগেটিভ থাকলে সোজা কথা। যেমন দেখেন সে এখন যাবে না, এই যে না আছে, না থাকার কারণে এটাকে বলবো নেতিবাচক ক্রিয়া বিশেষণ। তিনি বেড়াতে যাননি, এমন কথা আমার জানা নেই। এই যে নেই, না, নি এইগুলো যদি থাকে তাহলে সেটা বলবো নেতিবাচক বলবো। 5 নম্বর বলা হয় পদানুক্রিয়া বিশেষণ। পদানু মানে কি, বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও কি অথবা যে অথবা বা, না, তু ইত্যাদি যুক্ত হয়, এটাকে বলা হয় পদানুক্রিয়া বিশ্লেষণ বলা হয়। কি বলা হয়, পদানুক্রিয়া বিশ্লেষণ। বাক্যের মধ্যে, অর্থাৎ বাক্যের মধ্যে যদি যে কোনো একটা জায়গায়, দেখেন পদানুক্রিয়া বিশ্লেষণ কাকে বলে, পদানুক্রিয়া বিশ্লেষণ কাকে বলে, যে বাক্যের মধ্যে যে কোনো জায়গায় যদি আপনি দেখেন কি আছে বা যে আছে অথবা বা অথবা না অথবা তু, এই শব্দগুলো যদি থাকে তাহলে বলবো আমরা পদানু। যেমন দেখেন আমি কি যাব, এখানে যে কি আছে সেটাকে বলে পদানু। খুব যে বলেছিলেন আসবেন, এই যে আছে, এই যেটাকে বলতেছে কি, পদানু। তাহলে যদি কোনো একটা বাক্যে আমরা যদি দেখি কি থাকে, যে যদি কি থাকে বা যে থাকে বা না, তু এগুলো যদি থাকে তাহলে বলবো এটা পদানুক্রিয়া বিশেষণ। দেখেন এখানে বা দে আছে, যে কখনো বা দেখা হবে, এখানে বা। না দে আছে কি বা না, যেমন দেখেন একটু ঘুরে আসুন না, ভালো লাগবে। তু দে আছে কি, মরি তু মরব, তু দে আছে। এখন উপরে আছে, আপনি দেখেন বলতে পারেন যে নেতিবাচকের মধ্যেও তো না আছে, নেতিবাচকের মধ্যে কি আছে, না আছে। তাহলে এখানে তো পদানুর মধ্যেও আবার কি বলতেছে, যে না আছে, এই যে না আছে, পদানুর মধ্যেও কি আছে, না আছে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি, পার্থক্য হচ্ছে দেখেন একটু ঘুরে আসুন না, ভালো লাগবে। এখানে এখানে না বলতে নেগেটিভ অর্থ না, বুঝছে, একটু ঘুরে আসুন, ভালো লাগবে। আমরা বলি না যে স্কুলে যাবে না, মানে এটা কি আমরা কি নেগেটিভ অর্থ বোঝাচ্ছি, না নেগেটিভ অর্থ না, মানে নর্মালি বোঝাইতে চাইতেছি যে একটা প্রশ্ন করতেছি বা মানে আমরা মানে ইচ্ছা প্রকাশ করতেছি যে একটু ঘুরে আসেন না, ভালো লাগবে। আমরা বলছি না যে ঘুরতে যেও না, তাহলে ঘুরতে যেও না মানে কি নেগেটিভ, যে তুমি বাইরে যাবে না মানে কি নেগেটিভ। কিন্তু আমি বললাম যে বাইরে থেকে ঘুরে আসো না, তাহলে কি এটা কি নেগেটিভ বোঝাতেছি, না, মানে আমরা প্রস্তাব দিতেছি যে একটু ঘুরে আসুন না, এটা কিন্তু নেগেটিভ না। নেগেটিভ হলে নেতি, আর এটা হচ্ছে পদানু। একইভাবে দেখেন গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে আবার একপদী বহুপদী এই দুই ভাগে ভাগ করছে। কি বলতেছে, যে গঠন অনুসারে ক্রিয়া বিশেষণকে এক পদ অথবা বহুপদী। এক পদ কোনগুলো, যদি একটা শব্দ থাকে, যেমন দেখেন আস্তে, জোরে, চেঁচিয়ে, সহজে, ভালোভাবে, এটা হচ্ছে একটা পদ। আর বহুপদ কোনটা, দেখেন ডাবল, দেখেন ভয়ে ভয়ে, তাহলে দুইটা পদ না, ভয়ে একটা আর ভয়ে আরেকটা। চুপি চুপি, দেখেন চুপি একটা, চুপি আরেকটা। তাহলে এক পদে মানে কি একটা শব্দ থাকলে, যদি আস্তে বা সহজে বা জোরে বা ভালোভাবে, ভালোভাবে কিন্তু পুরোটা এক শব্দ। অনেকে আবার ভাবতে পারেন যে ভালোভাবে কি দুইটা শব্দ, কারণ ভালো একটা, ভাবে আরেকটা, তাহলে দুইটা শব্দ না, না আসলে না। দেখেন ভালোভাবের মধ্যে কি নাই, কোনো ফাঁকা জায়গা নাই, স্পেস নাই, ভালোভাবে একসাথে লেখা। আর এখানে দেখেন যে বহুপদী যেটা আছে, বহুপদী দেখেন যে ভয়ে ভয়ে, যেটা ভয়ে লিখে কিন্তু একটা স্পেস দিয়া কিন্তু আবার ভয়ে আছে, বা চুপি লিখে কিন্তু আর একটা স্পেস দিয়া, মানে কিবোর্ডের একটা স্পেস দিয়া তারপর চুপি লেখাটা হয়েছে। তাহলে কি চুপি চুপির মধ্যে একটা ফাঁকা আছে, এক ঘর ফাঁকা আছে। ভালোভাবে খেয়াল করে দেখেন চুপি চুপির মধ্যে বা ভয়ে ভয়ের মধ্যে এক ঘর ফাঁকা আছে। কিন্তু ভালোভাবে যেটা, সেটা খেয়াল করে দেখেন ভালোভাবের মধ্যে কি নাই, একসাথে লাগানো আছে, মানে কি এটা এক শব্দ। আর ফাঁক যদি থাকে, মানে একটা স্পেস ফাঁক থাকলে বুঝবেন এটা বহুপদী, মানে কি দুইটা শব্দ। তাহলে একপদী কোনগুলো, এগুলো আস্তে, জোরে, চেঁচিয়ে, সহজে, ভালোভাবে। আর বহুপদী কোনগুলো, ভয়ে ভয়ে, দুইটা শব্দ, চুপি চুপি দুইটা শব্দ। ঠিক আছে, পরবর্তীতে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 23 অনুসর্গ নিয়ে আলোচনা করব।